আপনার সন্তান কিভাবে ভালো মানুষ হবে বলেন তো? সেই সুযোগটা কি আপনি দিচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, লাইক দিয়ে দেখতে থাকুন। আপনার সন্তানকে আপনি 4টা কোচিংয়ে দিয়েছেন, 2টা প্রাইভেট দিয়েছেন, এছাড়া বিকেলে সঙ্গীতের ক্লাস রয়েছে। এতগুলো বিষয় আপনি চাপিয়ে দিয়ে রেখেছেন। আচ্ছা বলুন তো, তার তো একটা রঙিন শৈশব আছে, সে বাঁচে কখন? আপনি যে এতগুলো চাপের মধ্যে তাকে রেখেছেন, বিশ্বাস করুন আপনার সন্তানকে এত বেশি চাপ দিবেন না। এত বেশি চাপ নিয়ে আপনি কিভাবে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন? আপনার জীবন থেকে আপনি বিশ্বাস করুন, আপনার জীবনে যে পাঠ্যপুস্তকগুলো আপনি পড়েছেন, যে সার্টিফিকেটের জন্য এত বেশি পড়াশোনা করেছেন, এই বইগুলোর জ্ঞান সব কি আপনার কাজে লেগেছে? আমার তো মনে হয় না। এত বেশি পড়াশোনার চাপে আপনার ছেলেটা, আপনার মেয়েটা প্রতিবেশীকে ঠিকমতো চিনে না, আপনার আত্মীয় স্বজনকে চিনে না। তাহলে তারা কি হিসেবে বেড়ে উঠছে? তার রঙিন শৈশবের কোনো খবর নেই। আপনি এত বেশি চাপ দিয়ে, শুধুমাত্র এত বেশি পরিমাণ বই চাপিয়ে দিয়ে তাকে আপনি কিন্তু একদম বোকা এবং পোল্ট্রি হিসেবে গড়ে তুলছেন, শুধু ঘরে বন্দি করে। এটা কিন্তু কখনোই ঠিক নয়। আপনার ছেলে যদি চারপাশের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শিখে, মেয়ে যদি চারপাশের পরিবেশের সাথে ঠিকভাবে বুঝতে শিখে, নিশ্চয় সে কিছু না কিছু করে খেতে পারবে। আর যদি আপনি এত বেশি চাপ দিয়ে তাকে অর্ধ পাগল করে গড়ে তোলেন, তাহলে তার জন্যই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সে কি করে খাবে তা নিয়ে কিন্তু আপনাকে বারবার ভাবতে হবে। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সব সময় অতিরিক্ত চাপের মধ্যে রাখবেন ছেলে মেয়েদেরকে। সবাই কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না, আর এর চেষ্টা করাও উচিত নয়। এই পৃথিবীতে সব পেশার মানুষেরই প্রয়োজন আছে। আপনার সন্তানকে সূর্যাস্ত দেখতে দিন, সূর্য উদয় দেখতে দিন, চাঁদকে দেখতে দিন, প্রতিবেশীর সাথে মিশতে দিন। আপনি এবং আপনার পরিবার নিজেও তাদের সাথে প্রচুর সময় কাটান। তারা সুন্দরভাবে বেড়ে উঠুক, তাদের শৈশবটাকে রঙিন করুন। তারা নিজেদের পথ অবশ্যই চিনতে পারবে। অতিরিক্ত চাপাচাপি করে তাদের সুন্দর জীবনটাকে কোনোভাবেই বিপদগামী করতে যাবেন না। মনে রাখবেন, সব কিছুরই একটা সময় আছে। আপনি কিন্তু এই টিউশনি প্রাইভেটের পিছনে প্রচুর টাকা অপচয়ও করছেন, এবং এই সময়টা, তার রঙিন সময়টাকেও কেড়ে নিচ্ছেন। এটি শীঘ্রই বন্ধ করুন।